মিশরের পিরামিড। হ্যাঁ একদম ঠিকই শুনছেন, একদম ঘোষ বাড়িতেই চলে এসছে কিন্তু মিশরের পিরামিড। এখানে বাজেট ফ্রেন্ডলি আছে। হ্যাঁ ওকে, এসি রুম আছে। এটা কিন্তু বাস নয়, এখানে হচ্ছে মমি সংরক্ষণ ঘর। এটা হচ্ছে মমি সংরক্ষণ করা হতো। প্রাচীন মিশরীয় এটা বসার চেয়ার। গির্জার ভিতরটা এখনো কিন্তু রেডি হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আজকে চলে এসেছি কিন্তু সবার প্রিয় ঘোষ বাড়িতে। তো এখন আসলে আপনারা কি কি চমক দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এন্ট্রি ফিস কত, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আর এখানে কি কি পরিষেবা রয়েছে সব কিছুই কিন্তু একে একে তুলে ধরবো। তো চলুন। এটা হচ্ছে ঘোষ বাড়ির দুর্গা উৎসব থিম, ঠিক আছে? এবছরের থিম ছিল রাজবাড়ি। চলুন একটু রাজবাড়ির ভিতরে গিয়ে দেখি ভিউটা, আর আপনাদের সামনে তুলে ধরি। রাজবাড়ির পুরো আদলেই কিন্তু তৈরি করা এটা। আর এর মধ্যে কি আছে এখানে রাজবাড়ির পুরো আসবাবপত্র কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দুর্গা ঠাকুর ছিল, ঠিক আছে, কিন্তু বিসর্জন হয়ে গেছে। এখন আসলে কিন্তু আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন, ঠিক আছে? দুর্গা মণ্ডপ। এবছরের থিম হচ্ছে রাজবাড়ি। এবার বাইরে যাব, গিয়ে দেখাবো। এখানে কিন্তু সিঁড়ি করা রয়েছে, দেখি উপরে যাওয়া যায় কিনা, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, উপরে যাওয়া যাচ্ছে, চলুন উপর থেকে যাবো। সো फ्रेंड्स, ফাইনালি কিন্তু উপরে চলে আসলাম, একদম রাজবাড়ির উপরেই রয়েছি। এই উপর থেকে ঘোষবাড়িটা কেমন লাগছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিউটা কেমন লাগছে দেখুন, অনেক সুন্দর কিন্তু লাগছে। আর আপনারা যদি, আমি আবারও বলছি, আপনারা যদি এখন আসেন তাহলে কিন্তু রাজবাড়িটি দেখতে পাবেন এবং রাজবাড়ির উপরে উঠতেও পারবেন। হ্যাঁ, আর অনেক মজা করতে পারবেন। আর ঘোষবাড়িতে এবারের আকর্ষণ কি কি রয়েছে, এখন আসলে আপনারা কি কি দেখতে পাবেন, সম্পূর্ণটা কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। আর আপনারা কিভাবে আসবেন এখানে, ঠিক আছে, ট্রেন পথে আপনারা কিভাবে আসবেন, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। ফুল ইনফরমেশন কিন্তু ভিডিওতে থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন এবারে নিচে যাব। নিচে গিয়ে আর কি কি রয়েছে সম্পূর্ণটা কিন্তু তুলে ধরবো। এখানে আসলে কোথায় বসতে পারবেন, কোথায় খাওয়ার জায়গা রয়েছে, এখানে কিন্তু শপিংও করতে পারবেন, সেই জায়গায় রয়েছে, ঠিক আছে? এবার এছাড়াও কিন্তু এখানে পরিষেবা কি কি রয়েছে সবকিছুই তুলে ধরবো। চলুন এবারে আমরা নিচে যাই। তো এখানে কিন্তু দুর্গাপূজার সময় হিউজ একটা ভিড় থাকে, ঠিক আছে? এখানে কিন্তু প্রচুর মানুষজনের আনাগোনা থাকে। দুর্গাপূজার সময় এই পাশটাই একদম ঢোকাই যায় না। আর জানেন আপনারা যারা রেগুলার আসেন তারা অবশ্যই জানবেন যে বিকালে করে কিন্তু এখানে হচ্ছে মেলাও হয়। যেমন বিভিন্ন রাইডস রয়েছে, কি কি রাইডস দেখতে পাবেন। এখানে ধাবা কি কি রয়েছে, এখানে কিন্তু ধাবাও রয়েছে, ধাবাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে উঠেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দুর্গা ঠাকুর রাখা ছিল, কিন্তু এখন বিসর্জন হয়ে গেছে। এখানে দাঁড়ালে কিন্তু দুর্গা ঠাকুরটা আপনারা দেখতে পাবেন এখানে নিচে থেকে, অনেক সুন্দর কিন্তু। দেখলেন? তো এবারে আমরা যাবো নিচে। নিচে গিয়ে দেখবো যে আর কি কি রয়েছে। ঘোষবাড়ি যে রাজবাড়ি এবছরের থিম ছিল সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আপনারা কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন সুন্দর একটি ঝর্ণা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। এখানে সবাই স্নান করছে, তো এখানে হচ্ছে সুন্দর একটি ঝর্ণা রয়েছে। আর এই পাশে চলে আসলে আপনারা এখানে মল দেখতে পাবেন। এই পাশে আসলে আপনারা কি কি দেখতে পাবেন দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু আপনাদের স্টেজ রয়েছে, প্রোগ্রামের জন্য স্টেজ রয়েছে এখানে করা। তো বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে। এখানে সব কিছুই কিন্তু রয়েছে। এখানে শু সেন্টার রয়েছে, এখানে হচ্ছে কসমেটিকের কালেকশন পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পেয়ে যাবেন ঘোষবাড়ি শপিং মল। এখানে সমস্ত জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছুই পাবেন আপনারা। আর এবারে ইউটিউবে আসলে কী কী দেখতে পাবেন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কিন্তু সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা যেতে পারবেন, সুন্দর ঝর্ণার ভিউ হচ্ছে। আর এখানে কিন্তু সেলফি জোন আছে, সেলফি জোনটা দেখাচ্ছি আপনাদের এবারে। এখানে কিন্তু সেলফি জোনটার ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে সকলের বাড়ি ঘোষবাড়ি। তো ঘোষবাড়িটা কিন্তু খুব ভাইরাল একটি জায়গা,
অনেকেই চিনে থাকবেন। তো যারা এখানে এসে একবার হলেও এসছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন, আর এখানে কিন্তু বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবাও পেয়ে যাবেন, ফ্রি আইনি পরিষেবা পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে বিবাহ রেজিস্ট্রি করা হয়। আর ঘোষবাড়ি ফ্রি ডাক্তার পরিষেবা। এখানে ঘোষবাড়িতে কিন্তু আপনারা যখন ডাক্তার দেখাতে আসবেন পুরো সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু, মানে 1 পয়সাও খরচা হবে না, বিনামূল্যেই আপনারা ডাক্তার দেখাতে পারবেন। আর এটা হচ্ছে পাশে মেডিসিনের দোকান আছে, তারপরে আপনারা জুয়েলারি কালেকশানও পেয়ে যাবেন, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। এটা হচ্ছে পুরানো ঘোষবাড়ি, ঠিক আছে। আর এটা কিন্তু নতুন কিছু একটা তৈরি হচ্ছে, এখনো সেইভাবে এখানে লেখা নেই। আর এই যে পুরানো ঘোষবাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একদম পুরাতন, মানে একদম পুরানো ছিল সেই ঘোষবাড়িটাই কিন্তু এখানে রয়েছে, মানে মেন যে ঘোষবাড়ি সেটা হচ্ছে এইটা। প্রচুর এখানে খাবার নিয়ে আমি আলাদাভাবে কিছু বলতে চাই না, এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, আপনাদের মন পছন্দ মতো খাবার রয়েছে, এমনকি এখান থেকে বাজারও করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, গরিবের হাট রয়েছে এখানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন কিন্তু ওখানে ফোনপে, গুগল পে, তারপর অনলাইন এই পরিষেবাটা এখন কিন্তু চালু নেই। এখানে কিন্তু এটিএমও রয়েছে, এটিএম থেকেও টাকা তুলতে পারবেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন, ঠিক আছে, স্কুল স্টুডেন্ট, তারা একটু সাবধান থাকবেন, কারণ এখানে হচ্ছে ইউনিফর্ম পরে কিন্তু পার্কের মধ্যে আসা সম্পূর্ণভাবে নিষেধ, ঠিক আছে। এখানে কিন্তু পুরোপুরি লেখাই রয়েছে, আপনারা চেষ্টা করবেন ইউনিফর্ম না পরে আসা, ঠিক আছে। ইউনিফর্ম পরে আসলে কিন্তু এখানে প্রবেশ নিষেধ রয়েছে, সেটা হচ্ছে আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনাদের সাজেস্ট করব, স্কুল স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলবো যে ইউনিফর্ম ছাড়া আপনারা আসুন, ইউনিফর্ম পরে বা ক্লাস চলাকালীন অবশ্যই পার্কের মধ্যে আসবেন না, বা স্কুল থেকে পার্কে আসবেন না। প্রচুর রাইড রয়েছে, প্রচুর রাইড এখানে কিন্তু প্রচুর রাইড রয়েছে, ড্রাগন রাইড থেকে নিয়ে শুরু করে নাকদোল্লা রয়েছে, এখানে রয়েছে, আরও ওই সাইডে রয়েছে, সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবারে আমরা যাব তো শুটিং স্পটের মধ্যে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো যে এখানে কী কী লোকেশান রয়েছে। চলুন। প্রথমে ঢুকেই কিন্তু বিভিন্ন খাবারের দোকান দেখতে পাবেন, এখানে চা থেকে নিয়ে শুরু করে কফি, সব রকমের খাবার রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আপনারা বিরিয়ানি থেকে নিয়ে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনার স্টলের নামটা কি রয়েছে? কুমারপাড়ার মেন যিনি রাঁধুনি তিনি কিন্তু আমার সামনেই রয়েছে। তো আপনার কাছ থেকে শুনবো যে এখানে কি কি পাওয়া যায়। এখানে অনেক কিছু পাওয়া যায়, চিকেনের মধ্যে আছে ললিপপ আছে, আচ্ছা, ললিপপ মতো আছে, বিরিয়ানি, আচ্ছা, চাউমিন, মোমো, দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। আর আমাদের যদি ভিডিও দেখে আসেন, দাদাকে অবশ্যই বলবেন যে না আমি মিস্টার শুভম ব্লগের ভিডিও দেখে এসেছি, দাদা কিন্তু অনেক খুশি হবে। হ্যাঁ, বা খাবারটা আরো সুন্দরভাবে আপনাদের তৈরি করে দেবে। তো এখানে বাজেট ফ্রেন্ডলি আছে। হ্যাঁ, ওকে, এসি রুম আছে। আচ্ছা আচ্ছা, সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাকচুয়ালি এসি রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি খাবার পাবেন আপনারা। তো দাদাকে অনেক থ্যাংক ইউ, হ্যাঁ, আমাদের এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো আরো এবারে সামনে গিয়ে দেখাবো যে আর কি কি রয়েছে এখানে। আর এখানে কিন্তু পুরোটা কিন্তু সিসিটিভি এরিয়ার মধ্যেই রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু চায়ের স্টলও রয়েছে, আপনারা ভারের চাও খেতে পারবেন এখানে এসে। শোরুম দেখতে পাচ্ছি, এখানে একটা শোরুম দেখতে পাচ্ছি, ঘোষ এন্টারপ্রাইজ, এখানে শোরুম আছে, এখান থেকে আপনার কেনাকাটাও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কেউ বাস ভেবে ভুল করবেন না, এটা কিন্তু বাস নয়, এটা হচ্ছে বাথরুম। আর ঘোষবাড়িতে একটা পরিষেবা খুব ভালো রয়েছে, আপনারা যেখানেই যান না কেন সেখানে কিন্তু বাথরুম পরিষেবা পেয়ে যাবেন। হ্যাঁ, যেই কোনায় যান না কেন সেখানেই দেখবেন একটা না দুটো বাথরুম রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু আছি শুটিং স্পটের দিকে, এবার আরও এগিয়ে যাচ্ছি, গিয়ে আর কি কি রয়েছে সেগুলো দেখাচ্ছি। আর এখানে দেখুন, এখানে ভূত মামা রয়েছে, ভূত মামা একটা বাচ্চাকে ধরে, যে বাচ্চা হচ্ছে ভাত খাবে না, ঠিক আছে, ভাত খাওয়ার সময় বলবে না আমি ভাত খাবো না ফোন ছাড়া, তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু রাত্রেবেলা অনেক আকর্ষণীয় লাগে, অনেক সুন্দর লাগে। এখন কিন্তু অফ রয়েছে। এটা হচ্ছে ভিতর রাস্তা, এই ভিতর রাস্তা দিয়ে গিয়েও কিন্তু আপনারা টাকি রোডে উঠতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে টাকি রোড এইদিকে বলে, এই ভিতর রাস্তাটা গিয়েও কিন্তু আপনারা টাকি রোডের দিকে উঠতে পারবেন। আর এইবারে আপনাদের সামনে তুলে ধরবো পিরামিড, মিশরের পিরামিড। পিরামিডের মধ্যে কি কি রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, ওর মধ্যে গেলে আপনারা কি কি দেখতে পাবেন। খাবারের দোকান নিয়ে আমি আলাদাভাবে দেখাচ্ছি না, আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই খাবারের দোকান দেখতে পাবেন, আর যেদিকেই তাকাবেন সেদিকেই হচ্ছে রাইড দেখতে পাবেন। বিভিন্ন রাইড রয়েছে এখানে, আপনার পছন্দ মতন রাইড আপনারা চড়তে পারবেন।
তবে এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি মিশরের পিরামিড। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, একদম ঘোষ বাড়িতেই চলে এসছে কিন্তু মিশরের পিরামিড। তো এখানে ভিতরে গিয়ে দেখবো যে এর মধ্যে কি কি রয়েছে, আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। আসুন, প্রথমে ঢুকলেই দেখতে পাবেন মমি রয়েছে এখানে। আর এখানে মমি রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মমি রয়েছে। আর এখানে কিন্তু মিশরের পিরামিড, এখানে দাঁড়িয়ে আপনারা সম্পূর্ণ বিবরণটা এখানে কিন্তু পড়তে পারবেন। ঠিক আছে, আমি পড়লে সকাল হয়ে যাবে। হ্যাঁ, আর ভিতরে, এটার ভিতরে কি কি রয়েছে দেখবো। আসুন দেখুন, এখানে কিন্তু প্রথমে ঢুকে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু দুর্গা রয়েছে, আর এখানে কিন্তু আমাদের মহাদেব বসে আছে। ঠিক আছে, আপনারা এসেই কিন্তু এটা চোখে পড়বে আপনাদের। আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে বানানো রয়েছে। আর এখানে প্রাচীন মিশরের দেবী দুর্গার আরাধনা, এই বিষয়টি কিন্তু এখানে পুরোটাই লেখা রয়েছে, আপনারা এসে একটু পড়ে নেবেন। আর এবারে দেখবো এই ঘরটায় কি রয়েছে। এই ঘরটা হচ্ছে কিসের ঘর? মমি সংরক্ষণ ঘর এইটা। এখানে হচ্ছে, এইটা হচ্ছে বসার কিন্তু চেয়ার। এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন, টাচ করবেন না বা এর উপরে উঠবেন না, এইটা একটু মেনটেন করবেন। মমি কফিন রয়েছে এখানে। এবার যে আপনারা মানে এইটার মধ্যে ঢুকলে আপনারা গোল গোল ঘুরবেন। ঠিক আছে, গোল গোল ঘুরে সমস্ত জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। তুতেন খামেনের ব্যবহৃত পোড়ামাটির তৈজসপত্র, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে রাখা, আপনারা আসলে এটা দেখতে পাবেন। আর এখানে কি রয়েছে দেখি, প্রাচীন মিশরীয় দেবতা, এটা কিন্তু প্রাচীন মিশরীয় হচ্ছে দেবতা রয়েছে এখানে। এবার এখানে আসলে দেখতে পাবেন তৈজসপত্র, এখানে বিভিন্ন তৈজসপত্র রয়েছে। অন্য সামগ্রিক বাক্স এখানে দেখতে পাচ্ছেন রয়েছে। আর এখানেও কিন্তু দেবতা রয়েছে, ইনিও কিন্তু মিশরীয় দেবতা। এটাও কিন্তু স্বর্ণ সামগ্রিক বাক্স রয়েছে এখানে বিভিন্ন। এটা হচ্ছে মমি গবেষণা কক্ষ রয়েছে এখানে, এখানে বিভিন্ন জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এবার আমরা এখান থেকে বাইরে যাই। তুতেন খামেনের সমাধি ভবন এত সময় আপনাদের সামনে তুলে ধরলাম। এখন কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসার চেষ্টা করবেন। এখন আসলেই কিন্তু এই সুন্দর জিনিস আপনাদের চোখে পড়বে, অনেক সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে। এবার আমরা এই ভিতরে যাব, গিয়ে দেখবো এটার মধ্যে কি রয়েছে। এখানে আসলে কি সুন্দর যে রানী বসে আছে, তো এই হচ্ছে এটার মধ্যে আছে, এগুলোই দেখতে পাবেন। আর এবার আমরা বাইরে যাবো, গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে এবারে গির্জা। ঠিক আছে, গির্জাটা কিন্তু এখনো ইনকমপ্লিট আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই পাশটাই আপনাদের এখান থেকে দেখিয়ে দিই, এই পাশটাই রয়েছে। এই পাশটা আমি এর আগেও কিন্তু একবার ব্লগ করেছি, আমার যারা পিকনিকের একটা ব্লগ অলরেডি কিন্তু পাবলিক করা রয়েছে, সেটাতে আপনারা এই পাশটা টোটাল ভিউ করা রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানটায় গেলে কিন্তু হচ্ছে এই যে এখানে পিকনিক স্পট রয়েছে, পিকনিক স্পটের ঠিক ওই পাশে কিন্তু নতুন কিছু তৈরি করেছে, সেটা হচ্ছে আপনার খড়ের ঘর তৈরি করেছে অনেক সুন্দরভাবে। ঘরগুলোও কিন্তু এসি ঘর, আর এখানে সুন্দরভাবে বসতেও পারবেন, এখানে বসার জায়গাও রয়েছে। এটা কিন্তু টোটালটা আম বাগানের মধ্যে রয়েছে, সেই সঙ্গে রয়েছে আপনার মাঠের ক্ষেতও আপনারা দেখতে পাবেন, পাশে মাঠও রয়েছে। আর এটা কিন্তু আমি নতুনভাবে তুলে ধরছি না, কারণ আমার আগের ভিডিওতে ছিল। এখন শুধু তুলে ধরছি যে এখানে নতুন কী কী আকর্ষণ রয়েছে, এখন আসলে আপনারা কী কী দেখতে পাবেন সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরছি। এখন যাব আমরা হচ্ছে গির্জার দিকে, চলুন। তো অনেক ভালো লাগলো দাদাদের সঙ্গে দেখা হয়ে, সরি ভাই, আচ্ছা ভাইদের সঙ্গে দেখা হয়ে। তোমার নামটা কি? সৌমেন। সৌমেন, তোমার নামটা কি? তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কালীনগর। বাহ, তো থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো আমার অনেক ভালো লাগে যে সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, ঠিক আছে, তো ঘোরো, আনন্দ করো। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো হচ্ছে গির্জা। ঠিক আছে, এখানে কিন্তু এখনো ইনকমপ্লিট আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনি এই পাশে আসলে রাইট পাবেন, ওই পাশে গেলে রাইট পাবেন। আমি ওই পাশটা কেন তুললাম না, কারণ এর আগের ব্লগে কিন্তু আমার ওই পাশের রাইটটা কিন্তু তোলা রয়েছে, আর এগুলো কিন্তু নতুন, এখন আসলে এইগুলো কিন্তু দেখতে পাবেন। আর এখানে কিন্তু পুল বানানো আছে, ঠিক আছে, এখানে কিন্তু আনন্দ করতে পারবেন এর উপরে। এটা কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে এখানে। এটা হচ্ছে পীর বাবার মরণ কুয়া।
তো এখানে হচ্ছে কি দেখতে পাবেন আপনারা, গাড়ি যে গোল গোল ঘোরে এই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। এখানে কিন্তু কাউন্টার রয়েছে, কাউন্টারে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু দেখতে পাবেন। আর এখন দেখতে পাচ্ছেন এখানে বর্ধমান বাইপাস দুর্গাপুর, ঠিক আছে, বর্ধমান বাইপাস দুর্গাপুর। আমরা এই দিকে যাব। বর্ধমান বাইপাস দুর্গাপুর যেদিকে দেখাচ্ছে ওই সোজা চলে গেলেই কিন্তু আপনারা গির্জার সামনেই যেতে পারবেন, ঠিক আছে। আমাদের নতুন আকর্ষণ কিন্তু এখন হচ্ছে গির্জা। আর এখানে কিন্তু রয়েছে বাইপাস ধাবা। বাইপাস ধাবাটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে কিন্তু ওইটা রয়েছে হচ্ছে আপনার বাইপাস ধাবা। আর এটা কিন্তু এখানে বসার জায়গা, মানে এখানে বসে আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে বাইপাস ধাবা, ঠিক আছে। আর এখান থেকে খাবার নিয়ে কিন্তু এখানে বসে আপনারা খেতে পারবেন এই জায়গাটায়। আর এখানে কিন্তু অনেক সুন্দর। আর এই পাশটা দেখাবো, বড় মাঠও দেখতে পাবেন। এখানে বড় মাঠ রয়েছে, এখানে বড় মাঠ রয়েছে। আর এই সোজা হেঁটে আসলে আপনারা জিরাফ দেখতে পাবেন, ঘোড়া দেখতে পাবেন, হ্যাঁ সব কিছুই রয়েছে। জিরাফ আছে, ঘোড়া আছে। এক কথায় বলবো এখানে কিন্তু সুন্দর ফটোগ্রাফিও আপনারা করতে পারবেন। এছাড়া তো ভিডিওগ্রাফিও রয়েছে। ঠিক গির্জার সামনেই রয়েছে, ঠিক আছে। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও ইনকমপ্লিট রয়েছে। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে সুন্দর। এখানে বসে কিন্তু গির্জার ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে অনলাইন পরিষেবা কিন্তু নেই এই সপ্তাহে। এখানে কিন্তু ফোনপে নেই, এখানে লেখাই রয়েছে। আর এখানে কিন্তু এখনও আমি প্রথমেই বললাম যে এখনও ইনকমপ্লিট আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে কিন্তু কলও পেয়ে যাবেন আপনারা, হাত পা ধোয়ার জন্য কল রয়েছে, মুখ ধোয়ার জন্য রয়েছে, হ্যাঁ। আর এই পাশটা কিন্তু তৈরি হচ্ছে এখনও, দেখতে পাচ্ছেন এখনও ইনকমপ্লিট, টোটালটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে। গির্জার ভিতরটা এখনো কিন্তু রেডি হয়নি, হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু কাজ চলছে। তো দেখলেন তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। এই মুহূর্তে হচ্ছে ঘোষবাড়িতে কি কি নতুন আকর্ষণ রয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরিনি, সেটা হচ্ছে যে অ্যাকোরিয়ামগুলো ছিল, ঠিক আছে। অ্যাকোরিয়াম কেন তুলে ধরিনি, কারণ আমার আগের ভিডিওতে ওগুলো রয়েছে। আমি জাস্ট মেন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে হচ্ছে আপনারা কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনারা ট্রেন পথে আসলে আপনাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে, ধরে মাটিনিয়া অনন্তপুর স্টেশনে নামতে হবে। মাটিনিয়া অনন্তপুর স্টেশনটা কোথায়, ওটা হচ্ছে বসিরহাট স্টেশনের পরের স্টেশন হচ্ছে মাটিনিয়া অনন্তপুর স্টেশন, ঠিক আছে। মাটিনিয়া অনন্তপুর স্টেশনের দিকে নেমে আপনাদের হাসনাবাদের দিকে হেঁটে আসতে হবে। শিয়ালদার দিকে হেঁটে যাবেন না, কিন্তু হাসনাবাদের দিকে হেঁটে আসবেন, দেখবেন টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। টোটোতে উঠবেন, বলবেন আমি ঘোষবাড়িতে যাব, যে কোনো টোটোওয়ালা আপনাদের ঘোষবাড়ির সামনেই নামিয়ে দেবে। এখানে কিন্তু যাতায়াত পরিষেবা খুবই ভালো রয়েছে। আর এখানে কিন্তু পার হেড ভাড়া পড়বে 15 টাকা টোটোতে। আর এখানে ঘোষবাড়ির সামনেই নামিয়ে দেবে। এবার এখান থেকেই টোটো আপনারা পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য। যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন তাদেরকে বলছি, তারা হচ্ছে আপনারা গুগলে গিয়ে ঘোষবাড়ি বলে সার্চ করুন, ঘোষবাড়ি বসিরহাট এটা বলে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ম্যাপটাকে ফলো করে আপনারা কিন্তু ডাইরেক্টলি ঘোষবাড়ি চলে আসতে পারেন, ঠিক আছে। আর এখানে কিন্তু পরিষেবা অনেক সুন্দর রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ছোটোখাটো বাজারও করতে পারেন। এখানে বাজার রয়েছে আর এখানে মল রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে এন্ট্রি ফিস কী আছে এটা সবার মনেই প্রশ্ন জাগতে পারে যারা নতুন আছেন। আর যারা এখানে আসেন তারা তো জানেনই, হ্যাঁ, কারণ ঘোষবাড়িটা অজানা নেই এরকম খুব কম, কারণ ঘোষবাড়ি হচ্ছে খুব ফেমাস জায়গা। এখন হচ্ছে আপনার এন্ট্রি ফিস কিছু নেই, ঠিক আছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে চলে আসতে পারেন। এছাড়াও যদি কারোর ডাক্তারের প্রয়োজন হয় সেটাও কিন্তু এখানে বিনামূল্যে হয়ে যাবে, সেটা আমরা দেখিয়ে দিলাম। এছাড়াও যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয় সেই মেডিসিনের সবটাও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, কোনো তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু বাইরের খাবার এনে সুন্দরভাবে খেতে পারেন। তো আপনারা চলে আসতে পারেন সুন্দর একটি বিকালে, সুন্দর একটি দিনে এই সকলের প্রিয় ঘোষবাড়িতে, আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার প্রিয়জনের সঙ্গে এবং আপনি একাও, ঠিক আছে, চলে আসতে পারেন। এসে আনন্দ করতে পারেন, মজা করতে পারেন, হ্যাঁ। আর এই সুন্দর ভিউকে আপনারা এনজয় করতে পারেন। এটা কিন্তু গ্রাম বাংলার মধ্যে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, ঠিক টাকি রোডের পাশেই। আর এখানে কিন্তু সুন্দর ভিউ আপনাদের সামনে পড়বে প্রথম ঢোকার থেকে নিয়ে শুরু করে। আর আমার ভিডিও দেখার একদিন দুদিন পরেই আপনারা আসলেই কিন্তু দেখতে পাবেন মিশর, তারপরে হচ্ছে পিরামিড, মিশরের পিরামিড,
তারপরে হচ্ছে আপনার যে মণ্ডপ যেটা দেখলাম দুর্গা মণ্ডপ, রাজবাড়ি, থিম এবছরের সব কিছুই কিন্তু আপনাদের চোখে পড়বে। ঠিক আছে, তো বেশি দেরি না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসার চেষ্টা করুন, তাহলে সুন্দর ভিউটা কিন্তু চোখে পড়বে। ঠিক আছে, কারণ মণ্ডপটি কতদিন আছে আমরা সঠিকভাবে জানি না। আর এখানে পার্কের খোলার টাইম টেবিলটা এবার আমি বলে দিই। টাইম টেবিল হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 24 ঘন্টায় খোলা থাকে। ঠিক আছে, এখানে কোনো গেট পাস নেই, এখানে আপনার গেট লাগানো থাকে না, মেন গেটও এখনও নেই। ঠিক আছে, এটা কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু আপনারা আসতে পারেন 10টার দিকে, আপনারা আসতে পারেন, এসে এখানে সুন্দরভাবে ঘুরতে পারেন, রাত 8টা 9টা 10টা পর্যন্ত এখানে থাকতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। ততক্ষণ সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।